গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। আমার চ্যানেল লাইভ মোটিভেশনে তোমাদেরকে স্বাগত জানাই। আমি পিঙ্কি। এর আগের দিন আমরা আর্টিকেল নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমরা প্রিপোজিশন নিয়ে আলোচনা করব। আচ্ছা, তোমরা বলতে পারো প্রিপোজিশনটা কি জিনিস? ঠিক আছে, প্রিপোজিশন হচ্ছে এমন একটা ওয়ার্ড যেটা নাউন ও প্রোনাউনের আগে বসে নাউন ও প্রোনাউনের সঙ্গে তার সম্পর্ক নির্ধারণ করে। কথাটা বোঝা গেছে? নাউন বা প্রোনাউনের আগে বসে নাউন বা প্রোনাউনের সঙ্গে সেই ওয়ার্ডের সম্পর্কটা কি সেটা নির্ধারণ করে। তো দেখো, অনেকগুলো প্রিপোজিশন আছে। কিরকম আছে? যেরকম মনে করো হচ্ছে ইন, অ্যাট, অন, বিটুইন, অ্যামাং, বিফোর, আফটার, এরকম অনেক ধরনের প্রিপোজিশন আছে। কিন্তু আমরা সেগুলো আজকে এতগুলো তো একসঙ্গে একটা ভিডিওতে সম্ভব নয়। সেক্ষেত্রে আমরা তিনটে প্রিপোজিশন নিয়ে আজকে আলোচনা করব। সেটা হচ্ছে অ্যাট, ইন এবং অন নিয়ে। তো দেখো, আজকে এখন আমরা অ্যাট নিয়ে বলছি। আচ্ছা, তোমরা বলতে পারবে অ্যাড কখন হয়? বলতে পারবে না তো? তো এখানে বলি, অ্যাড হচ্ছে ছোট জায়গার আগে অ্যাড বসে। ছোট জায়গা, ঠিক আছে? ছোট জায়গার আগে অ্যাড বসে। এরকম ছোট জায়গার আগে আমি যদি বলি যে বারাসাত, বারাসাত, তাহলে দেখো বারাসাতটা কিন্তু একটা ছোট জায়গা। তো এই ছোট জায়গার আগে কি বসবে? অ্যাড বসবে। একই রকম ভাবে আমি যদি বলি বীরপুর, বীরপুর, তো বীরপুরটা বড় জায়গা না ছোট জায়গা? অবশ্যই ছোট জায়গা। তাহলে সেই ছোট জায়গার আগেও কিন্তু অ্যাড বসছে। ঠিক আছে? তার মানে বোঝাতে যাচ্ছে এটাই, যে ছোট জায়গা যদি হয়, বড় বড় জায়গা না, কলকাতা মুম্বাই এরকম না, তো ছোট ছোট জায়গার আগে কি বসে? অ্যাড বসে। এটা হচ্ছে প্রথমেই। তারপরে আমি যদি বলি স্কুল, স্কুলের আগে কি বসে বলো তো? ছোট জায়গা। তো বিদ্যালয়ের আগে কি বসে? অ্যাড বসে। অ্যাড স্কুল। আমি যদি বলি শোপ, তাহলেও কিন্তু অ্যাড বসবে। বোঝা গেছে? তো যে কোনো ছোট ধরনের জায়গা যদি বোঝায় তাহলে কিন্তু অ্যাড বসবে। এরপরে কি বলি বলতো? যদি কোনো বিশাল বড় অট্টালিকা বোঝায় বা বড় বাড়ি বোঝায়, কিংবা কোনো স্মৃতিসৌধ যদি বোঝায়, তাহলেও কিন্তু সেটার আগে অ্যাড বসে। বিশাল বড় অট্টালিকা কিংবা কোনো স্মৃতিসৌধ যদি হয়, তার আগেও কিন্তু অ্যাড বসে। যেরকম ড্যাশ দা তাজমহল। তাজমহল, তাজমহল একটা বিশাল বড় অট্টালিকার মতো, এবং সেটা স্মৃতিসৌধ হিসেবে এখনো আছে। সেজন্য এখানে কি বসবে? অ্যাট দা তাজমহল। আমি যদি বলি আমি যদি আমি যদি বলি আমি যদি বলি বাস স্টপ, বাস স্টপ, তাহলে বাস স্টপটাও কিন্তু কি চারিদিকে নির্দিষ্ট একটা ছোট মতন জায়গা, সেক্ষেত্রেও কিন্তু আমার অ্যাড হবে। তাহলে বুঝতে পারলে যে অ্যাডটা কোথায় কোথায় ঘটে? যে কোনো ছোট জায়গা যদি হয় তাহলে সেই ছোট জায়গার আগে কিন্তু অ্যাড বসে। ঠিক আছে? তাছাড়াও কিন্তু দেখো তোমরা, অ্যাড কার কার আগে বসে? অ্যাড হচ্ছে তোমার রাত্রি যদি বোঝায়, রাত্রি বোঝালে কিংবা ভোর বোঝালে রাত্রি, তারপরে যদি আমি বলি ভোর বোঝায়, কিংবা যদি দুপুর বেলা বোঝায়, তাহলেও কিন্তু কি বসে? অ্যাড বসে। বোঝা গেছে? রাত্রি, দুপুরবেলা আর ভোরবেলা যদি বোঝায় তাহলেও কিন্তু অ্যাড বসে। কিরকম? যদি আমি বলি ড্যাশ নাইট, তাহলে তোমরা নিশ্চয়ই জানো নাইট মানে রাত্রি। তো রাত্রি বোঝালেও কিন্তু এখানে অ্যাড বসবে। বোঝা গেছে? আমি যদি বলি ডন মানে ভোরবেলা, তাহলে সেই ডনের আগেও কিন্তু অ্যাড বসবে। আবার দেখো, আমি যদি বলি নুন, এই নুন মানে কি? দুপুরবেলা একদম। দুপুর বেলার আগেও কিন্তু অ্যাড বসে। বোঝা গেছে? তাহলে এটা তোমরা বুঝতে পারলে তো, যে দুটো জিনিস আমি এখন করালাম। একটা হচ্ছে যে কোনো ছোট জায়গার আগে হচ্ছে অ্যাড বসে, আর তাছাড়াও রাতের বেলা, ভোরবেলা কিংবা দুপুর বেলা যদি বোঝায় তাহলে কিন্তু আমাদের অ্যাড বসবে। এছাড়াও কিন্তু এছাড়াও কিন্তু কি আছে বলতো?
আর একটা জিনিস আছে, বলতে পারবে? বলতে পারবো না। আর একটা জিনিস হচ্ছে সময়ের আগে, তাই তো? সময়ের আগে তো, সেটা হচ্ছে সময়ের আগে অ্যাট বসে। সময়ের আগে, কিরকম সময়ের আগে? আমি যদি বলি ড্যাশ 10:30 AM, 10:30 AM, আমি নির্দিষ্ট করে টাইমটা বোঝাচ্ছি, সেই সময়ের আগে কিন্তু এখানে অ্যাড বসবে, অ্যাট 10:30 AM কিংবা অ্যাট 12 PM। ঠিক আছে? তো যে কোনো সময় যদি বোঝায়, সেই সময়ের আগেও কিন্তু অ্যাড বসছে। তাহলে বোঝা গেল অ্যাড কোন কোন ক্ষেত্রে বললো। আবার আমি বলে দিচ্ছি, ছোট জায়গার আগে অ্যাড বসে, যে কোনো স্মৃতিসৌধ বা বিশাল বড় অট্টালিকার আগেও অ্যাড বসে, স্কুল, কলেজ, বিদ্যালয়, মানে বিশ্ববিদ্যালয়, এগুলোর আগেও কিন্তু অ্যাড বসে। আবার কি বললাম? সময়ের আগেও অ্যাড বসে। বোঝা গেল তাহলে অ্যাড নিয়ে। অ্যাড নিয়ে আর কোনো প্রশ্ন আছে? নেই? বোঝা গেছে তো? এবার করতে দিলে পারবে তো? ঠিক আছে, দেখা যাবে। তারপরে দেখো, একটা আমাদের মোটামুটি হয়ে গেছে। এরপরে আমরা কি করব? ইন। আচ্ছা বলো, ইন মানে কি? একদম ঠিক, ভেতরে বা মধ্যে। ভেতরে বা মধ্যে, ঠিক আছে? ইন মানে ভেতরে বা মধ্যে, কোনো কিছুর ভেতরে যদি আমি বোঝাই, তাহলে সেটা হবে ইন বা মধ্যে। যেমন আমি যদি বলি মাই বুক ইজ ড্যাশ মাই ব্যাগ, তাহলে কি হবে বলো তো? একদম ঠিক, ইন মাই ব্যাগ। কেন ইন হলো? কারণ আমার বই হয় ব্যাগের ভেতরে, তাই তো? তাহলে বুঝতে পারলে ইন মানে ভেতরে বা মধ্যে, এরকম প্যাটার্নে যদি বোঝায় তাহলে হবে ইন। এছাড়াও কিন্তু ইন আরো অনেক জিনিসের মধ্যে হয়। কিরকম হয় বলো তো? বলতে পারবে তোমরা? একটু হলেও তো বলতে পারবে মনে হয়। একটু গেস করো, গেস করো কিরকম হচ্ছে, গেস করো, গেস করো। হচ্ছে, সালের আগে আমরা কি লিখি বলো তো? সালের আগেও কিন্তু ইন হয়। কিরকম? সালের আগে। সাল বলতে আমি যদি বলি 1920, তাহলে এটা একটা সাল তো, 1920 সাল, তাহলে সেই সালের আগেও কিন্তু ইন বসবে। আমি যদি বলি 2024, তাহলে কি বসবে? 2024-এর আগেও কিন্তু ইন বসবে। তাহলে যে কোনো সালের আগে যদি হয়, মানে সাল যদি বোঝায়, তাহলে সালের আগেও কিন্তু ইন বসবে। ঠিক আছে? এছাড়া আর কিসের আগে বসে? মাসের আগে। ঠিক আছে? মাসের মাসের আগে। ঠিক আছে, মাসের আগেও কিন্তু কি বসে? ইন বসে। মাসের আগে বলতে আমি যদি বলি ড্যাশ মে, তাহলে হবে কিন্তু ইন মে। আমি যদি বলি ড্যাশ এপ্রিল, তাহলেও হবে কিন্তু ড্যাশ ইন এপ্রিল। ঠিক আছে, যে কোনো মাসের আগে কি বসে? ইন বসে। তারপরে আর কিসের আগে ইন বসে বলো তো? বেলার আগে। দিনের বেলার আগে। বেলা বলতে, বেলা বলতে আমি যদি বলি ড্যাশ দ্য মর্নিং, সকাল বেলা, বিকেল বেলা, সন্ধে বেলা, এই সমস্ত বেলাগুলোকে যদি আমি বলি, তাহলে কিন্তু সেখানে ইন বসবে। ঠিক আছে, এখানে যেরকম দেখো আমি বললাম ড্যাশ দ্য মর্নিং, তাহলে অবশ্যই হবে ইন দ্য মর্নিং, কারণ সকালের একটা বেলা বোঝাচ্ছে, মানে দিনের মধ্যে একটা বেলা হচ্ছে সকালবেলা। একই রকম ভাবে বলি, আমি যদি বলি ড্যাশ দ্য ইভিনিং, ইভিনিং, তাহলে ইভিনিং এর আগেও কিন্তু ইন বসবে। আমি যদি বলি ড্যাশ দ্য মর্নিং, ইভিনিং, আফটারনুন, ঠিক আছে, ড্যাশ দ্য আফটারনুন, তাহলে কি হবে? ইন দ্য আফটারনুন। ঠিক আছে, তাহলে যে কোনো বেলার আগেও কিন্তু দা ইন বসে। তারপরে আর বলো তো, আর কিসের মধ্যে হবে? আর কিসের মধ্যে হবে বলো, বলো, আইডিয়া করো, আমি ততক্ষণ বলছি। বলবো? সেটা হচ্ছে ঋতুর আগে। ঋতুর আগে। কিরকম ঋতু? আমি যদি বলি সামার, উইন্টার,
এরকম যদি আমি বলি তাহলেও কিন্তু ইন বসবে। কিরকম, আমি যদি বলি সামার, তাহলে কি হবে, ইন সামার। সামার মানে কি, হ্যাঁ একদম ঠিক, সামার মানে গ্রীষ্মকাল। এখন যদি আমি বলি ড্যাশ উইন্টার, তাহলে কি হবে, উইন্টার মানে কি, শীতকাল। তাহলে সেখানেও কিন্তু ইন হবে। তাহলে বোঝা গেল কয়টা পেলে বলো তো? অনেকগুলো পেলে। এরকম আমি বললাম প্রথমে ইন মানে ভেতরে বা মধ্যে, তারপরে আমি বললাম সালের আগে, তারপরে বললাম বেলার আগে, তারপরে বললাম ঋতুর আগে। এরপরে যেটা হবে সেটা হচ্ছে, যেটা এখনো আমি বলিনি, সেটা কি বলতো, সেটা হচ্ছে একটু আগে তোমরা যেটা একটু আগে যেটা তোমরা করলে, অ্যাট হচ্ছে ছোট জায়গার আগে, এখানে ইন কিন্তু বড় জায়গার আগে হবে। বড় জায়গার বড় জায়গার আগে। বোঝা গেল? অ্যাট হচ্ছে ছোট জায়গার আগে, ইন হচ্ছে বড় জায়গার আগে। কিরকম বড় জায়গা, আমি যদি বলি কলকাতা, কলকাতা, তাহলে কলকাতার আগে কি হবে, ইন হবে। আমি যদি বলি মুম্বাই, মুম্বাই, তাহলে মুম্বাই যেহেতু বড় শহর, কলকাতাও বড় শহর, তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে কিন্তু ইন হবে। বোঝা গেল? তো যে কোনো বড় ধরনের জায়গার আগে কি হবে, ইন হবে। ঠিক আছে, তাহলে কতগুলো পেলে এবার তোমরা আমাকে বলো কি হবে। ও তাছাড়া আরো একটা হয়, যেটা হচ্ছে সেঞ্চুরির ক্ষেত্রে। সেঞ্চুরি আমি যদি বলি 20th সেঞ্চুরি, সেঞ্চুরি বা শতাব্দী যদি বলি, তাহলে হবে ইন 20th সেঞ্চুরি। ঠিক আছে, তো এখানে আমরা কতগুলো পেলাম বলো তো? মনে আছে তোমাদের? মনে নেই? আচ্ছা ঠিক আছে, আমি একবার রিপিট করে দিই, তাহলে হয়তো একটু বেশি মনে থাকবে। তো ইন হচ্ছে প্রথমে, ইন হচ্ছে মধ্যে বা ভেতরে যদি বোঝায় তাহলে হচ্ছে ইন হবে। তারপরে কি বললাম, বড় জায়গার আগে ইন হবে। অ্যাটের ক্ষেত্রে কোথায় হচ্ছিল, ছোট জায়গার আগে। ইনের ক্ষেত্রে হবে বড় বড় জায়গার আগে ইন হবে। তাছাড়া হবে ঋতুর আগে, সালের আগে, তারপরে হবে মাসের আগে। তারপরে কি বললাম বলো তো? একদম ঠিক, কি বললাম, বেলার আগে বললাম ইন হবে। ঠিক আছে, তো এগুলো হচ্ছে তোমার ইন। এগুলো যদি জানা যায় মোটামুটি তোমরা সবগুলোই পেয়ে যাবে। তারপরে দেখো আরেকটা যেটা তোমাদেরকে বলতে চাইলাম, সেটা হচ্ছে অন। আচ্ছা বলো, অন মানে কি? অন মানে কি বলতে পারবে না? অন মানে কি বলতে পারবে না? অন মানে হচ্ছে ওপরে। কিন্তু এখানে একটু বলে দিই, অন মানে অবশ্যই ওপরে, কিন্তু একটু পার্থক্য আছে। কিরকম পার্থক্য বলো তো? পার্থক্যটা হচ্ছে, অন তখনই হবে যখন আমি কোনো কিছুর সাথে আর একটা কোনো কিছু স্পর্শ করে থাকবে। মনে করো আমি বললাম একটা টেবিল, টেবিলের উপর এই পেন আমি রাখলাম, তাহলে এই টেবিল, পেনের সঙ্গে এই টেবিল যে টাচ করে আছে, সে এরকম উপরে যদি থাকে, যে টাচ করা অবস্থায় আছে, এরকম যদি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অন হবে। মানে কোনো কিছুর উপর আর একটা কোনো কিছু যখন টাচ করে থাকবে, মানে উপরে থাকবে, টাচ করে উপরে থাকবে, তখন কিন্তু সেখানে অন হবে। মানে কোনো কিছু স্পর্শ করে আছে এরকম অবস্থায় যদি উপরে থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে অন হবে। ঠিক আছে, যেমন আমি যদি বলি দ্য পেন ইজ ড্যাশ দ্য টেবিল, কলমটি হয় টেবিলের কি, নিচে, উপরে, অবশ্যই উপরে, কারণ টেবিলের উপর পেনটা কিন্তু টাচ করে আছে। তাহলে দ্য পেন ইজ অন দ্য টেবিল। তাহলে বোঝা গেল, কোনো কিছুর সঙ্গে যখন টাচ করে থাকবে, তখন সেটা হবে কি, তখন সেটা হবে অন। এবার আমি যদি বলি দ্য ম্যান ইজ সিটিং, দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য সোফা, দ্য ম্যান ইজ সিটিং ড্যাশ দ্য সোফা, তাহলে কি হবে বলতো? তাহলে কিন্তু এখানে সোফার সঙ্গে আমি যখন বসবো, তখন কি হবে, সোফার সঙ্গে আমার টাচ হয়ে থাকবে। তো সে টাচ হয়ে অবস্থায় যদি থাকে, তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে অন। দ্য ম্যান ইজ সিটিং অন দ্য সোফা। ঠিক আছে, এছাড়া কি বলতো?
অন মানে তো এখানে একটু লিখে দিই, ওটাও লিখলাম না আর, যেহেতু আর লেখা হলো না তো লিখলাম না। স্পর্শ করে থাকা অবস্থায় যদি উপরে থাকে তাহলে সেক্ষেত্রে অন বসে। এবার আমি যদি বলি, এবার অন কখন হয়? নির্দিষ্ট দিনের বা তারিখের আগে। কিরকম নির্দিষ্ট দিন বা তারিখের আগে? মনে করো বললাম যে সে 9 তারিখে বাড়িতে আসবে। সে 9 তারিখে, মনে করো 9/6/2024 বা 2023 তারিখে বাড়িতে এসেছে। সে 2023 সালের 6 তারিখে বাড়িতে আসবে। তো দেখো নির্দিষ্ট দিন, আমি দিনটাকে নির্দিষ্ট করে দিয়েছি, 9 তারিখটাকে আমি নির্দিষ্ট করে দিয়েছি। যখন আমি তারিখটা নির্দিষ্ট করে দেবো বা দিনটা নির্দিষ্ট করে দেবো, তখন কিন্তু সেক্ষেত্রে এখানে অন হবে। বোঝা গেল? যে কোনো নির্দিষ্ট তারিখ, আমি যদি বলি 9th এপ্রিল, তাহলেও দেখো আমার 9 এপ্রিলের 9 তারিখ আমি নির্দিষ্ট করে যখন দিচ্ছি যে কোনো কিছু, তখন হচ্ছে সেটা অন বসবে। মানে যে কোনো সময় হোক, সেটা নির্দিষ্ট করে যদি দিনটা বোঝায় কিংবা তারিখটা বোঝায়, তার আগেও কিন্তু কি বসবে? অন বসবে। এছাড়া কোথায় বসে বলো তো? তাহলে বোঝা গেল যে ইনটা কোথায় কোথায় বসে। আমি যদি বলি সপ্তাহের কোনো একটা নির্দিষ্ট করে দিন বলি, এটা তো দিন বা তারিখের কথা গেল। এবার আমি যদি মনে করো বললাম যে সপ্তাহের নির্দিষ্ট একটা দিন বললাম, সপ্তাহের নির্দিষ্ট দিন, দিনের আগে। সপ্তাহের নির্দিষ্ট দিনের আগে কিরকম বলো তো? সপ্তাহের নির্দিষ্ট দিন আমি যদি বলি ড্যাশ সানডে, এটা একটা সপ্তাহের নাম তো, সপ্তাহের নামের আগেও কিন্তু কি বসে? অন বসে। অন সানডে, অন মানডে। বোঝা গেল? মানডে, আর এখানেও কিন্তু হবে অন। বোঝা গেল? তাহলে এগুলো হবে অনের বেলা। তাহলে এবার বলো তো অন কখন হচ্ছে? একটু একটু মনে আছে, বেশিটা মনে নেই। আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। অন কখন হচ্ছে? অন হচ্ছে কোনো কিছুর সঙ্গে যখন আরেকটা কিছু ওপরে থাকে এবং সেটা টাচ করা অবস্থায় থাকে, সেক্ষেত্রে কিন্তু অন হয়। তাছাড়াও কি বললাম? নির্দিষ্ট দিন বা তারিখের আগেও কিন্তু অন হয়। তারপরে আবার কি বললাম? সপ্তাহের যে কোনো একটা নির্দিষ্ট দিন যদি নির্দিষ্ট করে দেয়, সোমবার, মঙ্গলবার, বুধবার কি বৃহস্পতিবার, তাহলেও কিন্তু অন বসে। বোঝা গেল? তাহলে এবার কি আমাদের শেষ? তিনটে আমি শেখাতে চেয়েছিলাম, তিনটে মোটামুটি শেষ হয়ে গেছে। এবার তোমাদের কি রিপিট করার প্রয়োজন আছে? একটুখানি রিপিট করে দেবো কি পুরো ক্লাসটা শর্টে? ঠিক আছে, একবার আমি রিপিট করে দিচ্ছি, তোমরা একটু মন দিয়ে শোনো। দেখো আমি প্রথমে বলেছিলাম অ্যাট, অ্যাট হচ্ছে ছোট জায়গার আগে, মানে ছোট জায়গার আগে অ্যাট বসে। এছাড়াও বিশাল বড় অট্টালিকা কিংবা যদি বোঝায় যে স্মৃতিসৌধ, স্কুল, বিদ্যালয়, কলেজ, এরকম যদি বোঝায় তাহলেও সেটা কিন্তু অ্যাট হবে। তারপর আর কি বলেছিলাম? টাইমের আগে অ্যাড হবে, যে কোনো নির্দিষ্ট সময় যদি বোঝায় তাহলেও কিন্তু অ্যাড হবে। তারপর আমি বলেছিলাম কি ইন, ইন হচ্ছে এক ছোট জায়গার ক্ষেত্রে হলো, ইন হচ্ছে বড় জায়গার ক্ষেত্রে, বড় জায়গার ক্ষেত্রে ইন হচ্ছে। তাছাড়াও কোথায় হচ্ছে? বছরের শেষ, বছরের আগে ইন হচ্ছে, মাসের আগে ইন হচ্ছে, ঋতুর আগে ইন হচ্ছে, দিনের যে কোনো একটা বেলাতে ইন হচ্ছে। তারপরে আর কি হচ্ছে? তারপরে হচ্ছে তোমার সেঞ্চুরির আগেও কিন্তু ইন হচ্ছে, ঋতুর আগেও ইন হচ্ছে। আর অ্যাড অন যদি বলি, অন আমি কি বললাম? একটা কোনো কিছুর উপর আর একটা কোনো কিছু স্পর্শ করা অবস্থায় যদি থাকে তাহলে সেক্ষেত্রে ইন হচ্ছে, অন হচ্ছে, সরি। এবার কোনো কিছুর উপর যদি আর একটা কিছু স্পর্শ করা অবস্থায় থাকে তাহলে কিন্তু সেটা অন হচ্ছে। আমি উদাহরণ দিয়েছিলাম, সোফার উপর লোক বসে আছে, মানুষ টেবিলের উপর পেন আছে, স্পর্শ করা অবস্থায় আছে, তো অন। এবার আর অন কিসে কিসে বলেছিলাম? সপ্তাহের নির্দিষ্ট দিন যদি বোঝাই, ঠিক আছে, সোমবার, মঙ্গলবার, বুধবার, এরকম নির্দিষ্ট দিন যদি বোঝাই তাহলে কিন্তু সেটা অনই হবে। তাহলে বোঝা গেছে ওভারঅল ক্লাস। থ্যাংক ইউ। তো
বন্ধুরা, যদি আমার মানে ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে, লাইক করবে, শেয়ার করে দিও এবং আরো নতুন, নতুন গ্রামাটিক্যাল ব্যাপারে যদি তোমাদের জানা থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আমি যতটা পারবো তোমাদের সঙ্গে থাকার চেষ্টা করব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।